আমার এই রেসিপিটা এত ভালো লাগে কি বলবো। আর আপনাদের সাথে যে শেয়ার করি আপনারা আবার ভাইবেন না যে এই আপুটা কি পাগল হয়ে গেল যে করলা রান্না করে বারবার রেসিপি শেয়ার করে। কি করব ভাই, আমার কাছে যে এত ভালো লাগে। আর যাদের করলা পছন্দ এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে যারা করলা পছন্দ করেন আপনাদের কাছেও ভালো লাগবে। তা আমি খালাকে বলেছিলাম, খালা করলাটা একটু হালকা মোটা করে কাটেন। সে যেভাবে কাটছে দেখেন কি মোটা মোটা করে কাটছে, যে এটা আপনার ভাজি করতে করতেই অনেকক্ষণ লেগেছে। এটা মানে মিশেই না। যে কথা বলতে বলতে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে একটু সামান্য করে সয়াবিন তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করলাটা একটু ভাজি ভাজি করে নিচ্ছিলাম আর কি, ভাজা ভাজা করে নিয়েছি। করলাটা আমি নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিলাম আলুগুলা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, দেখতেই পাচ্ছিলেন। তারপর আবারও দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, তারপরে দিয়ে দিয়েছি শুকনো সিমের বিচি ভেজে রাখা, তেলে রাখা আর কি, ভেজে তারপরে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, রান্নার কিছুক্ষণ আগে সেগুলা ধুয়ে দিয়ে দিয়েছি। আবারও সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তারপরে আমি এটা ভালো করে রান্না করব। আলুটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্তই আমি এটা রান্না করব। তো যেহেতু আমি এখানে করলাটা আবারও দিব, তাই আমি আলুটা বেশি সিদ্ধ করব না, তাহলে কিন্তু আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি করলাটা আগে থেকে ভেজে রেখেছিলাম, দেখে সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এই করলাটা কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগেনি, আমি যেহেতু আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই আমার এখানে এই আলুতে দেওয়ার পরে বেশিক্ষণ লাগেনি রান্না করতে। তো কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিয়েছি। বেশি পানি অ্যাড করব না, আমি এটা এখানে কম ঝোল রাখবো। আর পাতলা ঝোল রাখলে কিন্তু ভালোই লাগে। এই করলাটা আমি রান্না করছিলাম আর ভাবছিলাম যে করলাটা যেন তিতা না হয়। আমি একটা করলাই কিনে নিয়ে এসেছিলাম এই রান্নাটা খাওয়ার জন্য। আমি কিন্তু একাই এই রান্নাটা খাবো, আপনাদের ভাইয়া এই রান্নাটা খায় না, এই রান্নাটা পছন্দ করে না। সে ভাজি খায় কিন্তু এই রান্নাটা খায় না। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। তো আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এইখানে করলাটা আর আলু সব সিমের বিচি সব কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমার। আলুটা আমি একটু মোটা মোটা করে রেখেছি যেন আমার ভাত দিয়ে মাখাতে খেতে ভালোই লাগে। আলুটা মাঝখানে পড়ে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যারা মনে মনে ভাবছেন এই আপুটা মাথা নষ্ট হয়ে গিয়েছে যে মাছ মাংস বাদ দিয়ে কি রেসিপি শেয়ার করে, তো কি বলবো, আমার এই রেসিপিটা আমার কাছে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যারা করলা পছন্দ করেন আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। আজকে এই পর্যন্ত।